শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ সন্ধ্যা থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম, তাই গুড ইভিনিং বলেই শুরু করছি। আর আজকে রাত্রে করব লুচি, সেই জন্য আটাটা মেখে রেখেছিলাম। আর এবার লুচিগুলো ভেজে নেব। লুচির ময়দাটা একটু আগে মেখে রাখলে বেশ সুন্দর লুচিটা বেলা যায় এবং লুচিটা খুব ভালো হয় আর কি, ফোলে এবং খেতে বেশ সুন্দর হয়। এটা ইতু পুজোর দিনের ভিডিও, মানে ইতু পুজোর দিন রাত্রিবেলায় আমি ভিডিওটা শুরু করেছিলাম। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমি ভিডিওটা দিচ্ছি। আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আসলে আমার ভিডিও এডিট করার একদমই সময় হচ্ছে না, প্রচণ্ড সমস্যা হচ্ছে, ভিডিও এডিট করতে সময় পাচ্ছি না, তাই ভিডিও দিতেও আমার দেরি হয়ে যাচ্ছে। তো দেখুন, আমার মেয়ে লুচি বেলতে ভীষণ ভালোবাসে। যেদিনই আমি লুচি করব সেদিনই ও বলে মাম্মা আমি লুচি বেলবো। তাই আমি কিছুটা বেলেছিলাম আর ও প্রায় অর্ধেকটা লুচি আমাকে বেলে দিয়েছে। এতে আমার অনেক সুবিধা হয়েছে। কেউ বেলে দিলে না লুচিটা খুব ভালো ভাজা হয়, মানে তাড়াতাড়ি ভাজা হয়। আর একা একা বেলে ভাজতে গেলে অনেকটা সময় লেগে যায়। যাই হোক, চলে এসেছি সকালবেলায়। এই গাছগুলোতে একটু জল স্প্রে করে দিলাম এবং জলটাও পাল্টে দেব। অনেক নতুন শেকড় বেরিয়েছে জানেন তো এই গাছটা থেকে। মানে এখানে একটা গাছ নেই, অনেক কটা গাছ আমি একসঙ্গে রেখেছিলাম আর কি, অনেক কটা ডাল। তো সেগুলো তো দেখছি আবার বেশ সুন্দর সাদা সাদা নতুন শিকড় বেরিয়েছে। দেখতে যে কি আনন্দ হচ্ছে সে আর কি বলবো। গাছ যখন এরকম সতেজ থাকে, তরতাজা থাকে, তখন ভীষণ মজা লাগে। কিন্তু যখনই শুকিয়ে যায় তখনই মনটা ভীষণ খারাপ হয়ে যায়। দেখুন কত শেকড় বেরিয়েছে। যাই হোক বন্ধুরা, যারা এখন আমার পরিবারে এসেছেন, আমাকে দেখছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ছোট্ট পরিবারটিকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই ভিডিওটা কেমন লাগলো। এই শীতের সময় আমার সোনা বাবাকে ইমিউনিটি বাড়ানোর জন্য কি কি ধরনের খাবার আমি দিয়ে থাকি, সেই বিষয়ে হচ্ছে আজকের ভিডিওটা। তাই বলছি পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে এবং অনেক কিছু জানতেও পারবেন। জানি আপনারা অনেকেই জানেন, তবুও আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। প্রথমেই বলি, আমি আমার সোনা বাবাকে একদম সকালবেলায় যে দুধটা খাওয়াই কাউ মিল্ক, তো সেটার সঙ্গে এখন এই ঠান্ডার সময় একটু করে মধু মিশিয়ে দিই। মধু ইমিউনিটি পাওয়ার অনেকটা বাড়িয়ে তোলে, তাই প্রত্যেক দিনই 1 চামচ করে মধু ওকে দিয়ে থাকি। সেটা খাবারের সঙ্গেই হোক বা শুধুই হোক, যে কোনোভাবেই হোক, ওকে 1 চামচ করে মধু প্রত্যেক দিনই খাওয়াই। তো সকালবেলায় যেহেতু দুধটা খাওয়াই, তাই সেটার সঙ্গেই খাওয়াই। বাবুজিকে খুঁজছো? একটু বলো গুড মর্নিং, একটু বলো গুড মর্নিং। লুচি খাচ্ছে আর ইয়াম্মি ইয়াম্মি গুড মর্নিং, গুড মর্নিং বলতে হয় না, দেখ বলে গুড মর্নিং বলতে হয় না। এরপর আরও একটা উপাদান বলবো, যেটা হলো হলুদ। এটাও ইমিউনিটি বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। এটাও আমি আমার সোনা বাবাকে সপ্তাহে 2 থেকে 3 দিন এই শীতের সময় সকালবেলায় কাউ মিল্কের সঙ্গে মিশিয়ে খাওয়াই। তো এখানে কাঁচা হলুদ হলে তো খুবই ভালো হয়, কিন্তু যেহেতু আমি কাঁচা হলুদ পাই না, তাই 1 চিমটে গুঁড়ো হলুদই দুধের সঙ্গে ভালো করে ফুটিয়ে নিই এবং সেই দুধটা খাওয়াই। তবে হ্যাঁ, দুধটা কিন্তু অবশ্যই ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে কাঁচা হলুদ নিলে দুধটা না ফোটালেও হতো, কিন্তু যেহেতু গুঁড়ো হলুদ ব্যবহার করছি তাই একটু ফুটিয়ে নিতে হবে। তো আমি এই দুধের সঙ্গে একটু মুড়ি গুঁড়ো মিশিয়ে নিলাম 2 চামচ মতো, তারপর একটু মধু মিশিয়ে নিয়েছি। মধুটা দিলাম একটুখানা স্বাদের জন্য। একটু মিষ্টি ভাব না থাকলে দুধ মুড়িটা খেতে একদমই ভালো লাগবে না, তাই একটু মধু মিশিয়ে নিয়েছি। চলুন এবার আমার সোনা বাবাকে খাইয়ে দিই। দুধ হলুদটা সপ্তাহে 2 থেকে 3 দিন দিয়ে থাকি, প্রত্যেক দিন দিই না, তবে মধুটা প্রত্যেক দিনই দিই। আমার খাওয়ানো হয়ে গেছে সোনা বাবাকে। চলুন এবার টুকটুক করে কাজগুলো সেরে নিই। আমি বাসি কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি, এবার বিছানাটা তুলে নিচ্ছি। তবে হ্যাঁ, আজকে বিছানা আমার মেয়েই গুছিয়ে রেখেছে, কারণ গতকাল আমার মাসি শাশুড়িরা সবাই এসেছিল, তো ওরা সকালবেলায় চলে গেছে আজকে। আর আমার মেয়ে বিছানাটা গুছিয়ে রেখেছে, ব্ল্যাঙ্কেট দুটো গুছিয়ে রেখেছে। তবুও আমি একটু ভালো করে ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। ও অতটা ঠিকভাবে পারেনি, যেটা পেরেছে সেটাই অনেক। যাই হোক, আমিও একটু ঠিকঠাকভাবে গুছিয়ে রাখছি। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই ঘর বারান্দাগুলো আজকে খুব ভালো করে মুছতে হবে।
এই শীতের সময় ঠান্ডা লাগা সর্দি এগুলো তো লেগেই থাকে, আর বাচ্চাদের তো এগুলো নিয়ে বেশি ভয়, তাই ওদেরকে সবসময় একটু যত্নেই রাখতে হবে। আর ইমিউনিটি পাওয়ারটা বাড়ানোর জন্য অবশ্যই এই সমস্ত খাবারগুলো প্রত্যেক দিনই বাচ্চাদের ডায়েট চার্টে রাখতে হবে। আর ইমিউনিটি পাওয়ার বাড়লেই বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। ইমিউনিটি বৃদ্ধি করে এই রকম আরও একটা খাবারের নাম করব, যেটা এই শীতের সময় একদম অ্যাভেলেবেল পাওয়া যায়, সেটা হলো পালং শাক। প্রচুর পুষ্টিগুণে ভরা এই পালং শাক, আর তার সঙ্গে বিভিন্ন ধরনের সবজি, বিশেষ করে গাজর, টমেটো, এগুলো বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে। তো আমি প্রত্যেক দিন সমস্ত রকম সবজি দিয়ে একটা খিচুড়ি বানিয়ে দিই বা ভাত বানিয়ে দিই। আজকে যেমন বানিয়ে দিলাম একটু ভাত। খিচুড়িতে থাকে ডাল, আর ভাতেও ডালটা দিই, কিন্তু ভাতে আর হলুদটা দিই না, কিন্তু যেদিন খিচুড়িটা বানাই সেদিনকে একটু হলুদ দিই আর একটু ফোড়ন দিয়ে দিই, আর নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিই। এতে খেতেও সুস্বাদু হয়, আবার খাওয়াও ভীষণ পুষ্টিকর। আর এর সঙ্গে দিই একটা মুরগির ডিম সেদ্ধ। আমি এখানে দুদিন নিয়ে ভিডিওটা বানিয়েছি, তাই দুদিনের খাবারটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেমন সকালের খাবারটা দুদিনে শেয়ার করলাম, আর জল খাবারটাও দুদিনেরই শেয়ার করছি। একদিন ভাত আর একদিন খিচুড়ি। আর ডিমটা প্রত্যেক দিনই সেদ্ধ দিই, আর ডিমটা আমি হাফ বয়েলই করি, একদম ফুল বয়েল ডিম দিই না। এখন বাজে 12:30। হঠাৎ করে ফোন এলো হেলথ সেন্টার থেকে। আমার সোনা বাবাকে একটা ভিটামিন তেল খাওয়ানোর ছিল, তো সেটা খাইয়ে নিয়ে আসার জন্য আবার ওকে নিয়ে ছুটলাম হেলথ সেন্টারে। তো যাওয়ার সময় অবশ্যই পোলিও কার্ডটা নিয়ে গেছিলাম, আমাকে বলে দিয়েছিল বারবার পোলিও কার্ডটা নিয়ে যাওয়ার জন্য, তাই ওর পোলিও কার্ডটাও নিয়ে নিলাম। চলুন ওকে ভিটামিন তেলটা খাইয়ে নিয়ে আসি। বাড়ি চলে এসেছি, এবার ওকে একটু দেব ফল। কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আর এই কমলা লেবু ইমিউনিটি পাওয়ার বাড়াতে ভীষণ সহায়তা করে। আর এই সময় কমলা লেবু তো অ্যাভেলেবেল পাওয়া যায়, কারণ এটা কমলা লেবুরই সিজন। তাই প্রত্যেক দিনই আমার সোনা বাবাকে অন্যান্য ফলের সঙ্গে একটা করে কমলা লেবু রাখি। আর আমার সোনা বাবা আঙুরটা খেতে একটু বেশি পছন্দ করে, তাই ওকে একটু আঙুর প্রত্যেক দিনই দিই, তার সঙ্গে একটা করে কমলা লেবু দিই। আঙুরটাও একা একাই খেতে পছন্দ করে, আমি ছোট ছোট টুকরো করে ভেঙে দিই, একা একা খাই, কিন্তু লেবুটা সেটা খায় না। তাই লেবুটা ওকে ছোট ছোট টুকরো করে দিই, যেটুকু ভালো লাগে খাই, তারপর বাদবাকিটুকু আমি জুস বানিয়ে দিই, তো সেই জুসটা খাইয়ে দিই। ওকে ছাড়িয়ে দিয়েছিলাম, একটু খেয়েছিল, আর বাদবাকিটুকু আমি জুস বানিয়ে দিলাম। এবার একটু একটু করে খাইয়ে দেব। সামনেই আছে আমার ননদের বিয়ে, তো সেই উপলক্ষে সন্ধ্যাবেলায় এসেছিলাম বাজারে কিছু কেনাকাটা করতে। আর আমি নিজের জন্য কি কি কেনাকাটা করেছি সেটা অবশ্যই আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে।